শান্ত কেন দরিয়ার দেও? মনে হইতাছে তুমি আমার পোষা বিল্লি ম্যাও। আরে দেখো সর্দার মাফ করে দেন, মাফ করে দেন সর্দার, আর ভুলই বলো সর্দার, আর ভুলই বলো। আরে এখন আমার পায়ে ধরে কান্নাকারি করে লইব? ওঠ ওঠ রহিম, ওঠ ওঠ। অপরাধ করছস তুই, আর শাস্তি পাইতেছে তোর মায়াডা। আহারে, এত সুন্দর মাইয়াটা, কত সুন্দর ডাঙ্গ রইছে, হাসতো খেলতো ঘুরা বেড়াইতো। হ্যাঁ, এতদিনে বিয়া দিয়া দিলে এত কষ্ট তো তোর হইতো না। 3 বছর আমগো জাওলাদের জালে মাছ নাই, এটা একটা অভিশাপ। এত খরা, এই বছরও যদি মাছ ধরা না দেয় তাহলে তো এই অঞ্চল ছাড়া আমাকে সব চলে যেতে হবো। কি মাছ পাইছো তোমরা? কও 3 বছর ধরে মাছ পাই না। কে পাইছে? নাম কও একটা। কেউ পাই নাই। সব তো ঘর বাড়ি বেচ্চা এখান থেকে চলে যেতে হবো। তুই তো সবার আগে যাইবি। তুই জানোস না জলপরিতে মাছ ধরা নিষেধ? মাছ ধরতে গেলি কেন? ওখানে তো সাগরের দেও থাকে। আমারে ক্ষমা করেন সর্দার, আমারে শাস্তি দেন, আমার মেয়ের বদলে আমার দল করে দিতে বাইন্দা রেখে আসে সর্দার সাগরের দেও, আমারে নিয়ে যায়। চুপ, একদম চুপ, তোর কোনো কথা চলবো না। আমি যেটা কইছি ওইটাই হইব। প্রত্যেক শনিবার তোর মাইয়া অবলি ওই জলপরিতেই থাকবো, আর বাদ বাকি দিন তোর ঘরে থাকবো, বুঝছস? পবন, তুই না খালি খালি ওজা হইছস, এখনো পর্যন্ত মন্ত্র ঠিক মতো বুঝাইতে পারতাছস না। হন রহিম, প্রতি শনিবার তোর মায়া ওই জলপুরিতে থাকবো। যদি সাগর দেও নেয় তাহলে তো আমগো মুক্তি, তাই না? আর যদি সাগরটা না নেয় তাহলে তো তোর মায়ের তো বই থাকবো। তাই শনিবার ওই জলপুরিতে থাকবো, বাকি মাসটা তো কোথায় থাকবো। হয়ে গেল, এটা তো হিসাব, এটা তো আমার মন্ত্রপন্ত্রের হিসাব, তাই না রে পবন? এত বড় শাস্তি দেন না সর্দার। সর্দার, আমার মাইয়া একলা একলা এনে থাকতে পারবো না। এখন জর্তপানের ভাই, এই 4 শনিবারের 1 শনিবারে কোন যে জর্তপান আইব আমরা তো জানি না। আমার মায়ারে জোয়ারে ভাষায় নিয়ে যাবো সর্দার, একটু রকম করে। আরে জোয়ারে ভাসাইবো না, সাগরের দেও নিয়ে যাইবো। তুই এত বড় অন্যায় করছস, এই অন্যায়ের পাপ মোচন হইব যদি ওরে সাগরের দেওতে নিয়ে যায়। ও তো পাগল, ওর জন্য তো মায়া কিসের? হ্যাঁ, ধরি না, তো জামাইরে বাড়ি নিয়ে যা। আর যদি বেশি কথা কস তাহলে কিন্তু আমি লোকজন টানবো, বিচার বসাম। আর এই বিচারে, নতুন বিচারে দেখা যাবো যে শনিবারের পরে তোর মায়ের আনতে পারতাছস না। না না সর্দার, আপনি সেটা কোন এডে আইব। তো যা যা নিয়ে যা, বিরক্ত করিস না। বাইতে চলো, বাইতে চলো। কি রে, তুই এখানে খারাপ আছিস কেন? ভাইজান, কামটা কি ঠিক হলো? তোরে না কইছি বিচার সালিশে আসবি না, আর আমার উপরে কথা কইবি না। যা ঘরে যা।
এখানে একটা মানুষ মনে হয়। মানুষটা এখানে কেমনে আইলো? জোয়ারে ভাইসা আইছে মনে হয়। যাই একটু দেখি। মানুষের তো জ্ঞান ফিরতেছে না। মানুষটা তো বাইসাই আছে। কেউ আছেন? মানুষটা তো মইরা যাইব। মানুষের তো জ্ঞানই ফিরতেছে না। আমি যাই গে বাবা, পরে আবার আমার দোষ হইব। মানুষটা মনে হয় মইরা গেছে। আমি মানুষটারে বাঁচাইতে পারলাম না, কিন্তু আমি চেষ্টা করছি। আমি চেষ্টা করছি। আল্লাহর কাছে আমার কোনো পাপ নাই, কিন্তু আমি রাইতে ঘুমাবো কেমনে? এটা মরালার সামনে নিয়ে আমার তো ডর করবো। খবর দিতে হইব, মানুষটারে খবর দিতে হইব। দেখি একটা শাবল টাবল কিছু খুঁজা পাই কিনা। মানুষটা গেল কই? হ্যাঁ, মানুষটা গেল কই? মানুষটা গেল কই? মানুষটা গেল কই? কে আপনি? খবরদার, খবরদার, আপনি আপনি আমার কাছে আইবেন না। আমি কইলাম পাগল। পাগলে পাগলে মানুষের জীবন বাঁচায়, পাগল না। আমি শুধু পাগল না, আমার লগে জিন ভূত পেতনি সব আছে। আপনি পালান, 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 পালাই যান, পালাই যান, পালাই যান। ওর কথা আমি কিছুই বুঝতেছি না। খিদার পেট তো অনেকক্ষণ না খাই আছি। আমার একটু খাওন দিবেন? আরে না না, খাওন পরে। পানি দেন, আমার পানি পিপাসা। দিতেছি, দিতেছি।
যান, আমার একটু পানি খাওয়াইছেন, একটু খাওন দেন না আমারে। না, আমার খুব ক্ষুধা লাগছে, আমার পেটে খাওন নাই, বিশ্বাস করেন। এই আপনারা আমি একবার পানি খাওয়াইছি না, আপনি আমার পিস পিস আইতেছেন কেন? যান এখান থেকে, যেইখান থেকে আসছেন সেখানে যান। যান। আমার পেটে একটা দানাও নাই, আমি অনেকক্ষণ ধরে না খাও, আমার একটু খাওন দেন না। আমি তো সমুদ্র থেকে আইছি, সাঁতরায় আইছি, আবার সমুদ্রে যাবো, আবার সাঁতরামো। আমি আপনার লগেই যাবো, আপনি আমার লয়ে যান। মাথায় উঠছস না? হ্যাঁ, একবার পানি খাওয়াইছে দেখা মাথায় উঠা গেছস। দাঁড়া, মাথার থেকে কেমনে নামাইতে হয় তোরে আজকে বাইরে। কান্দো কে? কান্দো কে? এখন আর কান্দা কোনো লাভ নাই। আমাকে কপালে যা ছিল তাই হয়েছে। কেন আপনার অপরাধের শাস্তি আমার মাইয়া ভোগ করতেছে কেন? হ্যাঁ, আপনি দিলে কি একটু রহম নাই? আপনার কি একটু মায়া দয়াও নাই? আরে বাপ হিসাবে যা করার তা আমি করছি। আমার মেয়েটা যে পাগল সেটা তুমি দেখো না চোখে? শুধু আমার ঘরে মাইয়া, আর কারো ঘরে নাই। আমার ঘরে মাইয়া শুধু, আর কার ঘরে নাই। এই জয়নাল আর পবন ওসা মিলে আমার মেয়েটারে যে শাস্তি দিল, সাগরের দেওরে আমার মেয়েটারে খাইতে দিল। আরে পাগল না হলে কি খাইতে দিত? আমার মায়া পাগল হোক আর যাই হোক, অপরাধ তো আপনি করছেন, আমার মাইয়া তো করে নাই। ওই জলপরীর দ্বীপে মাছ ধরা নিষেধ, তারপর আপনি চুরি করে এনে মাছ ধরতে গেছেন, জাল্লাগো নিয়ম অমান্য করছেন। আপনার অপরাধ আমার মাইয়া শাস্তি ভোগ করবো কেন? আপনি যান, আপনি তো সবসময় এনে মাছ ধরতে যান, দেও খাইলে আপনি রে খাইতে পারে না, আমার মাইয়ারে কেন? এত বড় কথা কইতে পারলা? হ্যাঁ পারলাম কইতে। অন্য সব বাবুলি কি করতো? পুরুষ মানুষের কি সংসার, কি একটা সংসার, সন্তান, এগুলি তো নাকি। আর আপনি কি করছেন? আপনি ওই সর্দারের লগে যাইয়া সর্দারের কথা আপনি ঠিকই মাইনা লইলেন, নিয়ে মাইয়াটারে জলপরীর দ্বীপে দিয়ে আইলেন। আপনার কি একটু কষ্ট লাগে নাই? ওই জলপরীর দ্বীপে একলা একলা মাছ ধরতে যাইতে পারেন, আমার মায়ের উদ্ধার করতে যাইতে পারেন না? জানেন না, এত পাশান হয়েন না, আমার মায়াটার ওই দ্বীপ থেকে নিয়ে আয়েন। আমার মায়া ডবেলায় ওইনে পড়ে রইছে, কি করতেছে, কি খাইতেছে, কই আছে আল্লাহ জানে। জান না, আপনার দোয়াই লাগে, আমার মায়াটার ওই দিকে নিয়ে আয়েন। প্রয়োজন আমরা এই গ্রামে থাকুম না, আমরা এই গ্রাম ছেড়ে অন্য এনে চলে যাবো। জান, তুমি আর কান্দো না আবলির মা। অপরাধ তো আমি করছি, আমার অপরাধ আমার আমি অপরাধ করছি। এই মাছ ধরতে যাওয়া আমার ঠিক হয় নাই। তুমি গুছগাছ করো, আমি যেভাবে পারি অবলির নিয়ে আসবো। আমরা চলে যাবো এই গ্রাম ছেড়া। তুমি গুছগাছ করো, আমি যেভাবে পারি অবলির নিয়ে আসবো। আমার মাইয়াটা জানি ওই কি করে, কি খায়, আল্লাহ তুমি আমার মাইয়াটারে দেখো। বাজান, আপনি আমার খেললে কেউ সর্দার বাড়িতে নিয়ে যেতেছেন কন্ত? আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনি জানেন না, অবলের ওই নির্জন দ্বীপে আটকায় রাখছে, এরপরের থেকে আমি সর্দারদের দেখতেই পারি না। আর শোনেন বাজান, আমি কিন্তু ফুলবাবুরে বিয়ে করতে পারব না।
একটা গাধা, একটা আমুক পোলা। সর্দারে পোলা হয়েছে তো কি হয়েছে? এত কথা কস কেন? একই কথা 3 দিন ধরে কইতাছস। শোন, আমি যেটা কই সেটা হইব। ওই মাতবরের মুখের উপরে কথা কনের সাহস কারো নাই। আমি চাই আমার মাইয়া সুখেই থাকুক। আচ্ছা বাজান, আপনার কি মনে হয় যে আমার মায়ের কিল্লে আত্মহত্যা করছিল এটা আমি জানি না, বুঝি না? আপনি আমার কন্যাই তো কি হয়েছে? ওই জয়নল সর্দারের লেগা। আর আপনি কিনা আমার তার পোলার লোকে বিয়ে দিতে নিয়ে যেতেছেন? তুই একই কথা ঘ্যানের 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 করতাছস। শোন, আমি চাই তোর বিয়া ওই ফুলবাবুর লগেই হোক। আরে বাবা, আজকে তো আর বিয়া হইতাছে না, আজকে তোর দেখবো। চল। বাজান শুনেন আমার কথা। হ্যাঁ চল না। আমলিগেন ওই যে আইছে। তুমি ফুলবাবু, ফুলবাবু বাইরে তো বাবা। বাবা, তুমি আমার ডাকছো? দেখ কেদাইছে, সুন্দর না? সুন্দর। লতি চাচার মাইয়া। ওরে আমি চিনি, ওর নাম সোনাবান। সোনামালের লাগে তোর বিয়া, আর সন্ধ্যায় অনুষ্ঠান হইব। তুমি খুশি হওনি বাবা? না বাবা, আমি খুশি হই নাই। কে? কেন তুমি জানো না? এ পাড়া সবাই জানে আমি অবিলের বিয়ে করব। তুমি অবিলের অন্যায় ভাবে আটকায় রাখছো জলপরি দ্বীপে। তুমি কাজটা ঠিক করো নাই। আমি যাই, আমার হাতে মেলা কাম। যাস কই? কেন ওই জলপরি দ্বীপে আমি অবলীর উদ্ধার করতে যাব। খবরদার ফুলবাবু, ওই জলপরিতে যাও চলবে না। ওইখানে আমার মন্ত্র চলতেছে। আইছে বুয়াও যা। বাবা যাও বাবা, যাবো। ও বাবা যাবো আমি? সত্যি কইতাছ? কইলাম তো যাও। আমি কিন্তু অবলীর উদ্ধার করে নিয়ে আসবো বাবা। যাই, যাবো, সত্যি যাবো বাবা, আমি যাইতেছি। শোনাবান, তুমি তোমার বন্ধু, বন্ধুরে কোনোদিন বিয়ে করা যায়? তার চেয়ে ভালো কালকে আমরা দুইজনে ফুট ফুট খেলুম। বাবা গেলাম। জি ফুলবাবুর দিকে খেয়াল রাখ। অক্ষরে যাইতেছি। রক্ষা করো ফুলবাবু রে, রক্ষা করো, আরে রক্ষা করো ফুলবাবু। লতিফ মিয়া, তুমি তো জানোই আমার পোলাটা একটু সহজ সরল, সব জায়গায় সব কথা অবলীলায় কয়া দেয়। মাথাটা একটু খারাপ, এই জন্য তো শোনাবান রে আমি আনাইছি। তুমি আমার পোলাটা রে ভালো করতে পারবা না মা? সোনাবান যখন এই বাড়িতে পাড়া দিছে তখন আর আমি ওরে চাইতে দিব না, ও এইখানেই থাকবো। ওর জন্য আমি আমার দক্ষিণ দিকের ঘরটা খুলে দেব। রানু, জি ভাইজান। সোনাবানরে নিয়ে যা, আমার দক্ষিণ দিকের ঘরটা খুলে দিস। একটু খারান। এই সর্দার, বিয়া ছাড়া আমার মাইয়া ড্রাইভারিতে থাকবো কেমনে? আমি সর্দার, আমি যা কইছি তাই হইব, বিয়া হইবই। আর তোমার মায়া তো আমাকে ঘরে থাকতেছে না, ওই জন্য তো দক্ষিণ দিকের ঘরটা আমি খুলাই দিলাম। ও তো একলা থাকবো, যখন আমার পোলার লাগে বিয়া হইব তখন ওরা দুজন একলাগে থাকবে। তুমি যদি মনে করো যে তাতেও সমস্যা, তাহলে ও রানুর লাগে থাকবো। রানু, ওকে আপাতত তোর ঘরে নিয়ে আসো। আসো আমার সাথে আসো। আরে কি দেখো তুমি, তোমার কোনো ভয় নাই। তোমার কোনো ক্ষতি করবে না।
বাজান বাজান আমি থাকবো না বাজান আমার নিয়ে যান বাজান আমি না শান্ত হো, শান্ত হো। আল্লাহ যা করে ভালোর লিখে করে। সরকারের কাছ থেকে 2 নৌকা লইছি সরকারের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারব না। আমি অমান্য করব। আমার লেগে যায় না বাজান বাজান যায় না কে এই ডাব দেখা গেডা কে আমি আপনি কি পানিটা খাওয়া যে দাবদানি দিছেন গো? আরে বাবা রে বাবা, হ্যাঁ কি ভাবছেন আমি আপনার ঘর চিনতে পারবো না? কি চিনা ফেলাইছি না? এটা সময় লাগছে কিন্তু বাইর তো করে ফেলাইছি। আচ্ছা শুনেন, আমার কি আপনার ঘরে একটু ঢুকতে দিবেন? হ্যাঁ আহি, আর ভয় পেতেছেন কে? ভয়ের কারণ নাই, আমি ভালো মানুষ, আমি খারাপ না তো। এই যে আপনার লেগে ডাব পেরে নিয়েছি গাছের থেকে, কচি ডাব। আমি যদি খারাপ মানুষ হইতাম আপনার লেগে ডাব নিয়ে যেতাম? হ্যাঁ আহি তাইলে একটু আহি, আমার হাঁটুতে না ব্যথা, বুঝছেন? এই ডাব পারতে যায় গাছের থেকে পইরা হাঁটুতে ব্যথা পেয়েছি, একটু ঢুকতে দেন না আহি। হ্যাঁ আহি তাইলে এই যে মনে মনে কয়ে দিছেন আহেন। হ্যাঁ আইতেছি। হায় 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 রে, সমুদ্রের পারে এমন একটা ঘর, হ্যাঁ আমি চিন্তাও করতে পারি নাই। দূর থেকে দেখে তো মনে হচ্ছিল এখানে ভূত থাকে, এটা ভূতের ঘর। না না, এই যে ডাবরানিটা আপনি আমার দিছেন, এক ডাবরানিতে এমন কানা দৌড় দিচ্ছি, এক দৌড়ে যা নাক বরাবর একটা নারিকেল গাছের লোকে বাড়ি খেয়েছে, এখনো নাক ব্যথা আছে। রূপে তাকে দেখো মা, ডাব আছে তো। উঠলাম, উঠে দেখলাম ডাব আছে খালি 2টা, একটা ডাব পায়রা নেমে গেল। পরে হঠাৎ করে আপনার কথা মনে হইল, চিন্তা করলাম আমি একলা ডাব খামু, আপনি আমার জীবন দিচ্ছেন, আমার পানি খাওয়াইছেন, আমি তো আপনার ডাবের পানি খাওয়াই, এই জন্য নিয়ে আসছি। খামু কেমনে? কেন আপনার বাসায় ওই দাওটাও নাই? না, অন্য কিছু দেন তাইলে, চাপাতি মাপাতি আছে বা করাত মরাত আছে, দেখি কি করি। কিছুই নাই। কি আছে? এক কলসি পানি আছে, গুড় আছে আর মুড়ি আছে। হ্যাঁ, এই ঘরের মধ্যে আপনি পানি আর গুড়মুড়ি নিয়ে কি করেন? কইছি না আমি একবার আমি পাগল। আপনি পাগল নাকি ভূত? না মানে মানুষ তো। আমারে নির্বাসনে দিছে, নির্জন দ্বীপে একলা থাকতে দিছে। আর তাছাড়া আমি আমার বাপের শাস্তি ভোগ করতেছি। তা তো করবেনি, মনির শিরা যা বইলা গেছে তা যে অক্ষরে অক্ষরে হয়, এই হলো প্রমাণ। পাপের শাস্তি সবাইরই ভোগ করতে হয়। আপনি কি কানে কম শুনেন? হ্যাঁ, বাপের শাস্তি ভোগ করতেছি কইছি। বাপের বাপের শাস্তি হয়েছে কি, অনেক দূর পর্যন্ত সাঁতরাইছি তো, আমার মনে হয় কানের মধ্যে এখনো পানি কিছু আছে, ঠিক মতো শুনি নাই।
কিন্তু কিন্তু আমি মানতে রাজি না, আপনি পাগল না। না 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 না, আপনি পাগল না। এখানে একটা ঘটনা তো আছে, গল্প তো এখানে একটা আছে। এত সুন্দরী একটা মাইয়া এরকম একটা ভূতের বাড়ির মধ্যে সমুদ্রের পাড়ে হুড়মুড়ি আর এক কলসি পানি লয়ে এনে কি করে? আমার আবার জীবন বাঁচাইলো, আবার ডাবরানি খাইলাম, আইলাম ডাব। একটা ব্যাপার আছে এখানে, আছে আছে আছে। ঘটনাটা কি কোন? অবলি, অবলি, এই আমি কি অবলির ঘরটা হারায় ফেলালাম রে? হারাবো না চাচা, এইটার নাম হইতেছে জলপুরি দ্বীপ। কই নামলাম, কই আসলাম কিছুই বুঝতেছি না। আসো দেই খুঁজি। আপনার ঘরে হারিকেন আছে, দিয়াশলাই আছে, তেলও আছে, কিন্তু হারিকেন জ্বালান না কি লিগা? হ্যাঁ, এই তেলে ঘটনা না? আচ্ছা, তার মানে আপনি পাগল না, আপনি পাগলের ভান ধরে আছেন। হ্যাঁ, কিন্তু আমার কথা হইলো, আপনি আর কতদিন এখানে পাগলের ভান ধরে একা একা থাকবেন বলেন তো? যতদিন শাস্তি শেষ না হয় ততদিন। কি বলেন? আপনি আরো 3 শনিবার এই জলপুরিতে একা একা থাকবেন? আচ্ছা, অসুবিধা নেই, থাকেন। আপনি নিশ্চিন্তে আরো 3 শনিবার এখানে থাকেন, আমি তো আছি আপনার সাথে, সমস্যা কি? আচ্ছা, আপনি তো আমার সম্পর্কে সবকিছু জানলেন, কিন্তু আপনি কে? এই তো এইটাই, আমি এই প্রশ্নটারই অপেক্ষা করতেছিলাম যে আপনি আমার কখন জিজ্ঞেস করবেন আপনি কে, কই থেকে ভাইসা আসছেন, আপনার পরিচয় কি। ফাইনালি থ্যাংক ইউ, ধন্যবাদ, অন্তত আপনি আমার এই প্রশ্নটা করছেন। ধন্যবাদ দিয়া কোনো লাভ হইব না। আপনি কে এইটা আগে কোন? আমি কে আমি নিজেই জানি না, আমার কোনো পরিচয় নাই। খালি এতটুকু মনে আছে যে বুড়াকালে কেউ একজন আমারে পায়া মাদ্রাসায় দিয়ে আসছিল। ওই মাদ্রাসায় পড়াশোনা করছি, তাও বেশি দিন না, কিন্তু 9 পর্যন্ত পড়াশোনা সব জানি। মাদ্রাসা থেকে যখন পালাই গেছি, যে একটা হোটেলে ঢুকছি, চাকরি করছি। হোটেলে তো মেলা লোকই তো খাওয়াইতাম। এক লোকের সাথে পরিচয় হইলো, এই লোক হইছে আবার বিদেশে লোক পাঠায়। এই তো মাল পায়ে গেছি, যোগাযোগ করলাম, কইলাম যে ভাই আমি বিদেশে যাইতে চাই। কয়ে পাঠান যাবো, সমস্যা নেই, কিন্তু ওই যে আদম বানায় পাঠাইবো আর কি। কইলে এখান থেকে বার্মা থেকে পরে বিদেশ, যে দেশে পাঠাইবো ওই দেশে। আমিও রাজি হয়ে গেলাম। 3-4 বছর ওই হোটেলে যা কামাইছি সব টাকা তারে বুঝাই দিলাম, রাহেন যেই কথা এই কাম। উঠলাম নৌকায়, একটা ছোট্ট নৌকা, 20 জনে গেদাগেদি। ভয় ছিলাম ডুববানি যায়, যদিও সাঁতার জানি। নৌকা গেল ডুইবা, 2-3 ঘন্টা ধুমায় সাঁতার কাটলাম। তারপর দিয়ে আর হাত পা চলে না, হঠাৎ করে শরীর ছেড়ে দিল। কখন যে জ্ঞান হারায় ফেলছি মনেই নাই। তারপর যখন চোখ খুললাম দেখলাম জলপুরি। আমার কিন্তু কপাল ভালো, আল্লাহ কিন্তু ঠিক কি শেষমেশ আমার বাঁচায় দিচ্ছে। চাচা, ওই যে আগুন জ্বলতেছে। আগুন? হ্যাঁ, এই জলপুরি দ্বীপে আগুন জ্বালালো কে? কে আবার? আমার অবলি জ্বালাইছে চাচা। অবলিরে পাইয়া গেছি, চলেন। অবলিরে পাইয়া গেছি। অবলি, 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 আপনি লুকান 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 লুকান, কে জানি আইতাছে, মনে হয় আমগর গ্রামের কেউ। লুকান, তাড়াতাড়ি লুকান। অবলি, তুমি কেমন আছো? কেমন আছো তুমি? এই চুপ। মা, অবলি তুমি কেমন আছো মা? আরে আমার মায়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। মা, তুমি আমারে শাস্তি দাও মা, আমারে শাস্তি দাও। আমার জন্য আজকে তোমার এই তো ওই পরিণতি মা। মা, মা তোমারে আমি নিতে আইছি মা, তোমারে নিয়ে যাব, চলো আমার সাথে। হ্যাঁ, আমি তোমারে আর তোমার মায়ের নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূর চলে যাব, ঠিক আছে মা? চলো। আমিও যাবো আপনাদের সাথে। হ্যাঁ, বাজান আগের মতন ভাল লাগে না,
বাজান আমার আদর করে, ভালোবাসে, কিন্তু আমি তো বিয়ে করব অবলি রে। অবলি যেখানে আমিও সেখানে। এসব তুই খালি সবসময় বিয়ে বিয়ে করস, তুই সামলাতে পারবি আমার এই পাগল মেয়েটারে? কি যে কম চাচা, পারো পারো। আমি আর অবলি ছোট্টবেলায় কত পুতুল খেলছি। অবলি তো পাগল হলো 2 দিন ধরে। আমি আর বিয়া করে অন্যকে পুতুল খেলো আর অবলিরে ভালো করে ফেলামো, তাই না অবলি? একদম বাইরা, হাত পা সব ভাঙে ফেলামো কইলাম, ফেলামো বাইরা 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 কইলাম। তুমি শান্ত মা, শান্ত মাগো। পালা পালা, এই নে নে ফুল নে, নে তাড়াতাড়ি নে, নে যা এবার যা যা মা, যা, মাগো মা, মাগো শান্ত হও। আবার পাগল হয়ে গেছে আমার তুমি মেয়েটা। ভালো থাকো, আল্লাহ, ভালো থাকো। আল্লাহ আমার মেয়েটারে ভালো করে দেন আল্লাহ। আল্লাহ আপনি কি খুঁজতাছেন? আরে তোমার বাজান যখন আইছিল তোমার লগে কথা কইতে, তোমার বাজান রাতে একটা দাও আছিল, দাবডানি খেয়ে দাও ফালাই দিছে। এই যে এই যে এই যে পায়ে ফালাইছি। যাক, আর কোনো চিন্তা নাই। কেমন লাগলো? পাইনসা। হ্যাঁ, কচি ডাবের পানি একটু পাইন ছাই হয়। আমার কিন্তু সেরকম লাগছে, কলিজাটা পুরো জুড়ায় গেছে, ঠান্ডা হয়ে গেছে পুরা। যান, কালকে তাহলে আপনারে আরো ডাব খাওয়াম, অনেকগুলো ডাব খাওয়াম। ওই যে দেখেন দূরে একটা নালা যা সমুদ্রের মধ্যে পড়ছে, দেখছেন? হ্যাঁ, ওই নালা দিয়ে একটু সামনে তাকান, তারপর দেখেন পূর্ণিমার আলোটা যেদিকে পড়ছে ওই দিক দিয়ে আরেকটু সামনে তাকান, দূরে কিছু বাতি টিন টিন করে জ্বলতেছে। ওখানে আরো নারিকেল গাছ আছে, ওখান থেকে নারিকেল এনে খাওয়াম আপনারে। কিন্তু কালকে আপনি মনে পাইবেন কই? আমার তো ভোরবেলা লয়ে যাব, তারপরে আবার 5 দিন পরে দিয়া যাব। কি আপনি যাবেন গা? তা আমি আর এখানে থেকে কি করব? কার জন্য থাকুন? আমি তেলে চলে যাবো, আমিও চলে যাই। তেলে যাই, আবার সাঁতার কাটি, দেখি সাঁতার কেটে আবার কোন দ্বীপে যায় উঠি, কপালে কি আছে জানি না। তবে ঠিক আছে, আপনি আমার জন্য অনেক করছেন। আপনি আমার জীবন বাঁচাইছেন, আমার পানি খাওয়াইছেন, আমার দাবরানি দিচ্ছেন। দাবরানি দিতেই পারেন, ঠিক আছে। তারপরে যে অনেকক্ষণ আপনার সাথে এদিকে আপনার ঘরে সময় কাটাইলাম, এই সব কিছুর জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। তার মানে 5 দিন পরে এসে আমি আপনারে পাবো না? 5 দিন পরে এসে আপনি আমারে দেখতে চান? 5 দিন না, আপনি 5000 দিন পরে এসে আমারে পাইবেন। 5000 দিন। কিন্তু আমার তো একটা নিশ্চয়তা লাগে না, আমি কার জন্য থাকবো, কার ভরসায় থাকবো, কোন মানুষটার আশায় পথ চায় বসে থাকবো। আমার একটা আত্মবিশ্বাস দরকার আছে না, মনের কথাটা জানতে হইব না? ঠিক আছে, 5 দিন পরে আইসা আমি আপনারে আমার মনের কথা বলবো। ওহো, পরীক্ষা নিতেছেন? নেন, আমি পরীক্ষায় খুব ভালো মতোই পাশ করবো, দেখে নিন। আপনি আমার দিকে এমনি তাকায় তাকায় হাসতেছেন কেন? আমি না সকাল থেকে এখন পর্যন্ত ঠিকই ছিলাম, বিশ্বাস করেন। একটু আগে আপনি মানে যে কথা শুনাইছেন, নাই আমি গেছি কি, আমি তো বাউলা হয়ে গেছি। দেখতেছেন না ডুলতেছি। আপনি একটা বোকা। কেন আমি বোকা কেন? আমি তো আমার বাপের লগে চলে যেতে পারতাম না? আমি যাই নাই কেন?
আপনি তো বোঝেনই নাই, আপনি একটা বোকা মানুষ। না না, আসলেই আপনি আপনি ঠিক কথা বলছেন, আমি বোকা। আপনি চাইলেই তো আপনার বাপের সাথে চলে যেতে পারতেন। আপনি জান নাই কেন, এটা আমি বুঝতে পারিনি, এখন বুঝতেছি। আরে আল্লাহ, কইলো এলা তুমি আমারে জলপরি দ্বীপে নিয়ে আইসা তুমি আমারে জলপরি দিয়ে দিলে। আল্লাহ, এত ভালোবাসো তুমি আমারে। আরে আমার তো একজন ভালোবাসতেছে। আল্লাহ, এগুলো আমার সাথে কি হইতেছে? একটু ঘুরে আসতেছি। হ্যাঁ, রানু, সোনামান, এদিকে আসো। ওলাটা কি জল পড়েছে গেল? উঠান থেকে এখানে আইতে এত সময় লাগে? কি করো তোমরা? ফুলবাবু কই? হ্যাঁ, ঘরে নাই? না, এখনো ঘরে ফিরে নাই। সোনামান, ফুলবাবু কই তুমি জানো কিছু? না, আমি তো খেয়াল করি নাই। খেয়াল করো নাই কেন? তোমার এই বাড়িতে রাখছি কি জন্যে? হ্যাঁ, আমার ফুলবাবুর জন্য তো নাকি? বউ তো এখনো হয় নাই, খালি খালি মাইয়াটার উপরে অত্যাচার করতেছেন কেন? তুই আমার মুখের উপরে কথা কস? এই জেলাপাড়ার সর্দার আমি, আমার মুখের উপরে কেউ কোনোদিন কথা কইব না, কইতে পারবো না। হ, কেউ কথা কইব না, তাই আল্লাহ আপনার বিচার করব। যতদিন ওই পবন ওজা আপনার লগে আছে, আপনার জুলুম কমবো না। এতদিন মুখ বন্ধ করে সব সহ্য করছি, আর সহ্য করুম না। নিরপরাধ মাইয়াটারে আপনি এই জলপরিতে আটকে রাখছেন। তুই কিন্তু মাথায় উঠে যাইতেছস। আমার সংসারটা তুই গুছাই রাখছস বলে মনে করছস আমি তোকে কিছু কমু না? হ্যাঁ, তোর স্বামী তো তোরে খেদাই দিছিল, আমি তো তোর এই বাড়িতে রাখছি। ফুলবাবুর মা মারা যাওয়ার পরে ভাবছিলাম ফুলবাবুর মায়ের মতো তুই থাকবি। জাউলারা মাছ ধরবো না? কে কোন সাগরে মাছ ধরবো সেটা নিয়েও আপনারা হিংসা করেন কে? অবলির বাবা জলপরিতে দুইটা মাছ পাইছে, এটা অন্যায় কি হইল? ভাইজান, আপনার আমি পরিষ্কার করে একটা কথা কয়ে দিই, ফুলবাবুর মা মরিয়া যাওয়ার পর থেকে আপনি দুইটা বিয়ে করছেন, একটা বউ আপনার টিকে নাই। আগে নিজের চরিত্রটা ঠিক করেন। কি হইলি? তুই আমার বোন হয়ে তোর আমি আল্লাহ দোহাই লাগে, আমি কথা দিতে জানি ফুলবাবুরে দেখে রাখবো। মাইরেন না, তুমি চলো চলো চলো। সারা রাত তো ঘুমান নাই, টই টই কইরা খালি দ্বীপের মধ্যে হাঁটছেন আর আমার সাথে কথা কইছে। সময় কইরা বাড়িতে একটু ঘুমাই নিয়েন। আপনিও তো ঘুমান নাই, আপনিও ঘুমাই নিয়েন। আজকা থেকে আপনার এই সমুদ্র পাড়ের ঘরটা আমার। কি কপাল! হ্যাঁ, কত সুন্দর একটা থাকুনের জায়গা। চিন্তা করেন না আপনি, আপনার এই ঘর আমি সামলায় রাখবো। খাইবেন কি? ঘরের মধ্যে তো কয়টা মুড়ি আর গুড় ছাড়া আর কিছুই না। ভয় পায় না, কি বুঝলেন? কইলাম না হোটেলে চাকরি করতাম। ইনশাআল্লাহ আগামী শনিবার আপনি অবাক হওয়ার মতো কিছু না কিছু দেখবেন। আর শুনেন, আপনি তো আমার এখনো চিনেন নাই। যে বান্দা সমুদ্র পাড়ি দিয়া সাতটায় তীরায় পড়তে পারে, ওই যে আর কি কি করতে পারে আপনার ধারণাই নাই। আর আমি যদি খালি একটা সাচ্চা ভালোবাসার মানুষ পাই, আমি শুভ দুনিয়া তছনছ করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, যদি আপনি আমার জন্য সামনের শনিবার পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তাইলে আমি আমার জীবনে নতুন একটা সিদ্ধান্ত নেব। আপনি তাড়াতাড়ি লুকান, ভোর হয়ে গেছে, আওয়াজ পাইতেছেন, ওরা আমার নিতে আইতেছে, তাড়াতাড়ি লুকান আপনি। এই তোরা লুকা ঘাটে বানছ, তোরা খারা মাইয়া ভিতরে আছে, আমি লই আইতাছি।
বেশি উল্টা পাল্টা করলে একে বান্ধা লয়ে যাবি। হারা এই চল। হ্যাঁ পাবই না, কাছে আইলে কিন্তু বাইরে মাইরা ফেলামু কইলাম। এই পাগলামি করিস না, এই পাগলামি করিস না, অনেক পাগলামি করছস। একদম কিন্তু মাইরা হাড্ডি গুড্ডি বানাই লরমু। তন্ত্র মতো না কামে দিলে ফুলের মুঠি ধরু। লাঠি হাত লাঠি। আমি যাবো না, 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 আমি যাবো না। যাবো না। ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? আমার আপনারা এইসব জান, আমার মায়ের তো সুস্থই। কয়দিন হইলো আমার মায়ের একটু মাথা ডাল হয়ে গেছে। ডাক্তার দেখাইলে আমার মায়ের ঠিক হয়ে যাব। আমার মায়ের কি আপনাকে কোনো ক্ষতি করছে নাকি? করে নাই তো। চল মা, চল। এমন করস কে? মাছ ধরতে এখন কই যাও তোমরা? সাগরে মাছ পাও? খরা অভিশাপ। সর্দার খবর কি? আনছি তো, ভোরবেলায় ধরে লইছি। আচ্ছা কাশিম ভাই, যাও তুমি, পরে কথা কমো। ওজা এদিকে আয়। সর্দার আরো কাছে আয়। সর্দার ঝড় কবে আইব? এক সপ্তাহ মধ্যে আইব মনে হচ্ছে। তোর পঞ্জিকা ঠিক আছে তো? আবার একটু গণনা করে দেখতে হইব। আমি সাথে দিলে এক শনিবার আপনি জলপুরিতে চলে আসবেন। যদি শনিবার ঝড় না আসে? শাস্তি বাড়াই দেবো। পুরো এক সপ্তাহ জলপুরিতে রাখুন। ওই সপ্তাহে না হলে আরও 1 মাস রাখুন। একদিন তো জ্বর আইতেই হইব, তখন আপনি যাইবেন। এটা তো ঝড় তুফানের মাস, কোনো না কোনো একদিন ঝড় তো আইবই। ঝড় তুফান আসলে জলশ্বাস আইব, জল পরে ডুইবা যাইব। সবাই ভাববো সাগর দেও হবলে রেলওয়ে গেছে। আস্তে কথা কও, আস্তে, শুই না ফেলাইব। আচ্ছা, মেয়ের কাছে হঠাৎ পাগল হয়ে গেল, আমার সমস্ত আনন্দ তো মাটি ফেলে দিছে। পাগল হয়েছে তো আপনি? যা তো। মাগো, ও মা, কখন থেকে তোমারে ভাত সারতাছি, এরকম পাগলামি করতেছো কেন? তুমি তো এরকম আসিলা না। দেখছো এরকম একটা সুন্দর মাইয়া রে ওরকম জলপরীর দ্বীপের মধ্যে কেউ রাইখ খাইতে পারে? হ্যাঁ, কত পাষাণ এগুলি। মাইয়াটারে শয়তানেরা কি করছে? মাগো, তোমার একলা থাকতে ডর করে নাই? এই যে শোনো, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাব। ওই সর্দারের বিচার ওই বই। অবলি নাইসোস কি রে শোনাবান, ওখান দিয়ে ঘরের ভিতরে আয়। আয় বয়। দেখ না, আমার এত সুন্দর মাইয়াটা দেখ কেমন পাগলামি করতেছে। কোনোভাবে মাইয়াটারে কিচ্ছু করতে পারতেছে না, সারাটা দিন কিছু খাওয়াইতে পারি নাই। শোনাবান, আমি একটা প্লেটে করে ভাত নিয়ে একটু একটু দেখ না, খাওয়ান যায় নাকি?
কিরে কেমন আছিস? তোর খুব কষ্ট হয়েছে না রে? ইস, রোদে পুইরা শরীরটা কাইলা হয়ে গেছে, খালি রোদে রোদে ঘুরছোস। আচ্ছা রাইতে কেমনে ছিলি একলা একলা? শোনাবান, এসব ফালতু ফালতু কথা বাদ দিয়ে আমার একটা উপকার করবি? আল্লাহ গো আল্লাহ, কিরে তুই না জিনা ধরা ভালো মেশে মতো কথা কস কেমনে? ভান ধরছিলাম আমি এতদিন। শোন না, রাতের বেলা একটা বার আসিস, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা তুই যে কি করতেছিস আমি না কিছু বুঝতেছি না। আসবো না আমি রাইতে। যা 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 যা, তাড়াতাড়ি যা। আমি যে তারা দেখি, তুমিও কি ওই তারা দেখতে পাও? আমি যে চাঁদ দেখি, সেই চাঁদ কি তুমিও দেখো? যে বাতাস আমার ছুঁয়ে যায়, তোমারও কি সেই বাতাস ছুঁয়ে দেয়? অল্প সময়ে একটা মানুষ কিভাবে এত ভালোবাসতে পারে? তুমি কি সত্যি আমার ভালোবাসো বলি? আমার না বিশ্বাস হয় না। আর আমি একটা গাধা, কোনোভাবে চেহারাটা মনে করতে পারি না বলির। এত দেখলাম, এত একসাথে থাকলাম, চেহারাটা মাথায় আসে না। না সুমতি গাধা না, আসল কথা হইল প্রেমে পড়লে ভালোবাসার মানুষটারে খালি দেখতে মন চায়। অপেক্ষা অপেক্ষা করতে খুব খারাপ লাগে, সহ্য হয় না। আর 3টা দিন কোন রকম পার করুন লাগবে, কোন রকমে। কুলমান গেলে ক্ষতি নাই ওইখানে কেডা? আপনি কেডা? আপনি কেডা? আর আপনি কেডা? কেডা আপনি? দুইজনই যদি কেডা কেডা করি তাহলে কি সমাধান হইব? আপনি কি শুভ? আপনি আমার নাম জানেন কেমনে? আপনি এই নির্জন জলপুরি দ্বীপে কেমনে ঢুকলেন? কখন থেকে খুঁজতেছি আমি আপনারে। আমার নাম সোনাবান, আমার আপনার ভালোবাসার মানুষ পাঠাইছে। অবলি পাঠাইছে আপনারে? হ্যাঁ, আপনারে কিন্তু আমার ভালো লাগছে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা থাকেন, আমি একটু আপনারে দেখি। আমার বান্ধবীর কপালটাও আপনার মতো এমন সুদর্শন একজন পুরুষ পাইছে। শুনেন, আমার বান্ধবী কিন্তু আপনারা সত্যি অনেক ভালোবাসে। আমার বান্ধবীর কিন্তু কখনো কষ্ট দিয়েন না। আমি মেলা ঝামেলা কান্দে নিয়ে 2টা নৌকা নিয়ে এখানে এসেছি। একটা নৌকা রেখে গেলাম, ওই নৌকার মধ্যে আপনার প্রয়োজনীয় যা জিনিস আছে সব কিছু রেখে গেছি। আর একটা নৌকা নিয়ে আমার এখনই বাড়িতে যেতে হইব, ভোরবেলার মধ্যে বাড়িতে পৌঁছাইতে হইব। থাকেন দুলাভাই, যাই। থাকেন, সাবধানে থাকেন। কইতে পারুম না শালি। তুমি বিনে প্রাণ বাঁচে না, কি করিব আর। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার শোনাবান, তুমি কই গেছিলে আমারে তুইয়া? একা একা পয়সা থাকতে থাকতে আমি হয়রান হয়ে গেছি। এদিকে আসো দোস্ত, তুমি যে আমার কাছ থেকে টাকা নিলা, এই যে বাজার সদাই করলাম, বস্তায় বললাম, এই বস্তা যে নৌকায় উঠাইলা, এটা কই রেখাইলা?
তুমি না দোস্ত আবুলের বিয়া করবা, সেই ব্যবস্থাই করলাম। তোমার বাসন তো আর তোমার লোকে আবুলের বিয়া দিব না, তাই আবুলের নিয়ে তোমার ভাগ্যা যাইতে হইব। আবুল তো পাগল হয়ে গেছে, পাগল মেয়েরকে তোমার ঘরে তুলব কও? হ্যাঁ তাই তো। তো আমি ওরে ডেসে পালাইয়া বিয়া করবো? হইতেও পারে, এই জন্যই তো সব ব্যবস্থা করলাম। জামা কাপড় খাওন দাওন সব গিয়ে একটা বাইতে রেখে আইছি, যেন তুমি আর বলি মাসে পর মাসে এখানে লুকায় থাকতে পারো, আর তুমি করে কেউ খুঁজ যাও না পায়। দোস্ত তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তাই দোস্ত কও আমরা কবে পালামু? শুধু তুমি পালাবা না তো, সাথে আমিও পালামু। তুমি যাবা আবুলির লগে, আর আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে যাবো। কিন্তু আমগর কিন্তু ধরা পড়লে চলবো না। যদি ধরা পড়ি তাহলে তোমারে আমারে অবলিরে কাইটটা কাইটটা জলের মধ্যে ভাইসাই দিব, বুঝছো না? আমার কিন্তু ধরা পড়লে চলবো না। আমি না তোমার উপকার করলাম কও, তুমি আমার উপকার করবো না? তা তো করুমি। তো একখান কথা আছে, বাজান যদি আমার অবলিরে কোনো ক্ষতি করে তাহলে আমি বাজান রে মাইরা বললাম। আমার নাম ফুল, আমার ফুলের মধ্যেও কিন্তু কাঁটা আছে। আচ্ছা চলো আমি বাইতে যাই, ধরো আমারে। চলো যাই তাড়াতাড়ি। আমারে যখন জলপরি দ্বীপে রাইখা আসে কি ভয়টাই না পাইছিলাম, আর এখন কখন জলপরি দ্বীপে যাবো সেটার জন্য মনটা একদম অস্থির হয়ে আছে। কালকেই তো যাবো, কালকেই তো শনিবার। ইস, এক একটা ঘন্টা 1000 দিনের মতো লাগতেছে আমার কাছে। কই যাবি তুই? ওমা, আপনার মাথায় বুদ্ধিও। আপনি আপনার বান্ধবীর দিয়ে আমার একটা নৌকা পাঠাইছেন, সেই নৌকায় আবার আমার যা যা দরকার সব পাঠাইছেন। আমি কিন্তু ওই নৌকা দিয়ে আপনার গ্রামে চলে আইছি। আপনার গ্রামটা অনেক সুন্দর, প্রচুর নারকেল গাছ, জায়গায় জায়গায় নারকেল গাছ, আর খালি ডাব আর ডাব। শুনেন, শ্বশুর বাড়ির এলাকা, ব্যাপার আছে না, আমি তো বিন্দাস ঘুরে বেড়াইতেছি। ইস, শ্বশুর বাড়ি কাছে কাঁঠাল গোফেতেল না? এই আপনার আমার যে বিয়া হইব এটা কেরাই কইছে আপনারে? দেখেন এখন আমি অনেক বিপদে আছি, আপনি অনেক বিপদে আছেন, আগে উদ্ধার হই। ওই সাপ পাইতেছে, অবলি মা, মা আজ বলে তুমি খাও নাই? আমার একটা দাও দাও। দাও দে কি করবা? ওই যে ওইখানে একটা চোর লুকায় আছে আব্বা। আচ্ছা আচ্ছা আমি দেখছি। ওরে আমি কুপামু, ওরে আমি কুপায় মারা ফেলামু। আমার একটা দাও দাও আব্বা, আমার একটা দাও দাও। শান্ত শান্ত মা, আমি দেখতেছি, তোমার ভাত খাওয়ার ব্যবস্থা করতেছি। দাও দাও আমার একটা দাও। আচ্ছা 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 দেখতেছি মা। ফুলের কাছে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তুমি আমার সারাটি জীবন। ও ফুল বাবু, আপনি কে? আপনারা কি আমি চিনি? আমি হইলাম জলপরি। তুমি কি আমারে ভালোবাসবা ফুল বাবু? আমি কিন্তু দেখতে অনেক সুন্দরী। তার আগে বলেন আপনি কে? আপনারা তো আমি চিনি না, আপনার মুখটা দেখান। আমি তোমারে প্রতিদিন কানে একটা করে ফুল গুঁজে দিব ফুল বাবু। তুমি ফুল ভালোবাসো তো? আমি তোমারে ভালোবাসি, আমি তোমার সব খবর জানি। তুমি যে অবলীরে ভালোবাসো, শুনো, এই অবলীরে ভালোবাসা কোনো লাভ নাই, অবলী পাগল হয়ে গেছে। তুমি আমারে ভালোবাসো, আমি তোমার অনেক সুখে রাখুম ফুল বাবু। তুমি আমারে ভালোবাসো, আমি কিন্তু আসলেই অনেক সুন্দরী। তার আগে তুমি আমার আরো কাছে আসো, আমার পাশে এসে আমারে ঘেইসা দাঁড়াও। দাঁড়াবো? জি। ব্যাপার সাথে এবার করতেছেন কেন? আগে আপনার মুখটা দেখান, আপনি কে? তুমি এবার কেন ভাই? হ্যাঁ, তুমি কি সুন্দর না সুন্দর? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। ও বাবা, তুমি এত শক্ত করে ধরছো কেন আমারে? আমি দুঃখ পাইতেছি। হ্যাঁ, অবলীরে যে ভূতে ধরছে
আমি এই ভুল আর জীবনে জানি তোর অবলীরে বিরক্ত করতে না দেখি। তুই তোর বাপের যায় কবি অবলীরে জানি জলপরি দ্বীপের বেশি দিন না রাখে। আরো কি কবি কবি অবলি অবলির বাপ মা সবাই জানি গ্রামের থেকে সসম্মানে চলে যাইতে পারে, তোর বাপে জানি বাধা না দেয়। মনে থাকবো? মন থাকবো। কয়ে দিব আপা তো কয়ে দেবো ভাই। এলো এই ফুলটা ধর। ধরবো? ধর। ধরছি ভাই। কালকা সকালে ঘুম ভাঙ্গনের পরে ফোনটা কানের মধ্যে গুঞ্জা দিবি, নাইলে কিন্তু ফুল বাবু থেকে ফুল বেবি হয়ে যাবে। কি কন? দেবো ভাই। সোজা যাবি আর খবরদার পিছে ফিরে তাকাবি। ঠিক আছে ভাই। ভাই সারে যায় উলার
আমি না একটা সিদ্ধান্ত নিছি, আমি আর আজকের পর থেকে আপনারে আপনি কইরা ডাকবো না। তাহলে কি করে ডাকবেন? আজকের পর থেকে আমি আপনারে মিষ্টি কইরা একদম মিঠা পানের মতো তুমি কইরা ডাকবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা মিঠা পান খাওয়ান। কি? আরে কি কয়, পাগল নাকি? এই দ্বীপের মধ্যে আমি মিঠা পান কইব? তো মিঠা পান যেহেতু পাইবেন না, তাহলে আমার মিঠা পানের কথা কইলেন কেন? আপনার কথা শুনে আমার মিঠা পান খাইতে মন চাইতেছে। আরে বাবা রে, এটা একটা উপমা। উপমা প্রেমিকরা এরকম বহুত উপমা দেয়, কয় না তোমার লেগে আকাশে চাঁদ নিয়ে আসুম, তোমার লেগে তারা পায়রা নিয়ে আসুম, তোমার লেগে আকাশ থেকে মেঘ নিয়ে আসুম, অমুক করুম তমুক করুম। কয়টা করতে পারে? এগুলো সব উপমা। আমার এইসব উপমা টুপমা দিবেন না, যেটা দিতে পারবেন না সেটা করবেন না। ঠিক আছে, তাহলে যেটা দিতে পারবো এটা কর। কোন? আমি তোমার একটা সুন্দর জীবন দিতে পারবো, ভালোবাসা দিতে পারবো, ভালোবাসা একটা সুন্দর সংসার দিতে পারবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, না পাঁচটা আবার বেশি হয়েছে, চারটা ফুটফুটা বাচ্চা দিতে পারবো। কিন্তু একটা জিনিস আছে যেটা আমি তোমার জীবনেও দিতে পারবো না, আগে বলে দিতেছি। তুমি যতই চাও আমি দিতে পারবো না। কি দিতে পারবেন না? আমি তোমার কোনোদিন দুঃখ কষ্ট দিতে পারবো না, কোনোদিন না। হয় নাই, আপনার কথা হয় না। যেদিন আপনি আমার মিঠা পানের মতো মিষ্টি করে তুমি করে কথা বলতে পারবেন, ওই দিনে সত্য। আচ্ছা ঠিক আছে, সব বাদ বাদ। যেদিন বিয়া করুম তারপরের দিন থেকেই আমি তোমারে তুমি করে বলবো। কালকে সকালে ভোর হওয়ার আগে যে নৌকাটা পাইছি ওটা দিয়ে আমরা এই জলপুরি ছেড়ে চলে যাব। তারপর কোন একটা লোকালয়ে ঢুকাই ফার্স্টে মসজিদে যাবো, ইমামের কাছে যায় দুইজন বিয়া করব, তারপর খেলা শেষ। যেদিকে দুই চোখ যায় দুইজন মিলে সেদিকেই হারায় যাবে, যেন কাক পক্ষী আমরা চিনতে না পারে। কেউ বুঝবো না আমরা কই থেকে আইছি, আমি কে তুমি কে, কারো কোনো মাথা ব্যথা থাকবে না। বাস দুইজন মিলে আমরা সুখের সংসার করি। ঠিক আছে না বলি? আপনি তার মানে তুই পাগল না, বান করছিস? হ্যাঁ, তুই কেন পাগল সাজছিলি? আপনি ওর সাইরা দেন, সাইরা দেন, ওর কোনো দোষ নাই, আপনি ওর সাইরা দেন। আগে কর, তুই পাগল সাজছিলি কেন? না করে আমি তোর পোলারে ময়রা সমুদ্র ভাষায়। আপনি একদিন আমার বিয়ার কথা কইছিলেন, তো জোর করে আমার শরীরে হাত দিছিলেন, এর লেগে আপনার হাত থেকে বাঁচার জন্য আমি পাগল সাজার ভান ধরছিলাম। আমার বিয়া করলি তোর কি এমন ক্ষতি? হ্যাঁ, আমার টাকা পয়সা সম্পত্তি কম নেই, তুই তো রাজধানী হয়ে থাকতি নাকি? তুই আমারে বিয়া করবি কিনা কনালে, কিন্তু তোর এই পোলারে আমি মায়ের আগেই তুইছি সাগরের বাসায় দিবি। আপনি দুশ্চরিত্র লোক।
আপনি খালি মানুষের ক্ষতি করেন। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। রহিম মিয়া, তোমার বউরে বুঝাও, তোমার মায়ের নামে তো এই অঞ্চলে কলঙ্ক রইটা গেছে। জলপরিতে সে পরপুরুষের লগে রাত কাটাইছে। ছি, আমি তো তোমাকে সম্মান রক্ষার জন্য এত সবকিছু করতেছি নাকি? সর্দার, আরে অনেকবার খুশি আমরা আমাকে মেয়ের নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূর চলে যাবো। এই মুখ আর আপনার কোনো দিন দেখাবো না, আপনারা দেখে আর আসবো না। তোমার মায়া তো পাগল না, ভান ধরছে। তোমরা জানতা না? কইছো আমারে? হ্যাঁ, কেন কও নাই? জরিনা, তুই আমার জামা ধরছস? হ্যাঁ, ধরছি, ধরছি তোর জামা। অনেক অত্যাচার করছিস তুই, সহ্য করছি। আর না, আর সহ্য করুম না সর্দার। জরিনা, কি করতেছ তুই? আমার মায়ের যদি কিছু হয় সর্দার, আমি কিন্তু তোরে ছাড়ুম না। আমি তোরে কোবাইয়া কোটি কোটি কইরা নির্জরে ভাষাই দেবো। জরিনা, বাদ দাও, উনি আমাকে সর্দার, উনার সাথে তো আমরা পারবো না। তুই আর সর্দার থাকতে পারবি না। তোর মায়া অবলির আমি বিয়া করবো। যা, তুই আমার মায়ের বিয়ে করবি? তুই আমি শেষ করে ফেলাবো। যা, শেষ করে ফেলাবো। সর্দার, দাদা আমার বিয়া। আমি দেখে নেব। অবলি আমার বেশ। বাজান, বাজান, শালা তোমার বন্ড পাবো আমার বান্ধে রাখছে। তুমি কই আবাজান? কেমন লাগে কত দুঃখ পাইতেছি। বাজান, কিরে ফেলবো তুই এনে? আমি পুরো এলাকায় তোরা খুঁজে পাইতেছি। দোষ তুই আইস দোষ না, ওই বন্ড পাবো আমার বান্ধে রাখছে। আমি দুঃখ পাইতেছি। আবার অবলি কই? তুই না তোর অবলীরে ভালোবাসোস? অবলীরে নিয়ে অনেক কিছু হইয়া গেছে। সব কিছু করছে তোর বাজান। তোর বাজান তো অবলীরে বিয়া করতে চায়। বাজান, বাজান তো আমার অনেক ভালোবাসে। বাজান তো জানে আমি অবলীরে ভালোবাসি, আমি অবলীরে বিয়ে করতে চাই। সে বাজান আমার ভালোবাসা কেড়ে নিয়ে যেতে চায়। চোর আবার দোস্ত, তুই আমার ক, আমার এখন কি করুন লাগবো? তুই তো তোর অবলীরে পাবি না। অবলীরে নিয়ে অনেক কাহিনী হইয়া গেছে। তুই অবলীর একটা উপকার করতে পারবি? হ্যাঁ পারো। আমি তো অবলীরে ভালোবাসি। যে বাজান আমার সাথে এত বড় বেইমানি করতে পারে, আর আমি আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারি। আয় আমার লগে আয়। আয় চল। অবলি, কি ব্যাপার? তোমার আমি স্বর্ণের হার পাঠাইছি, পাও নাই? দেখছো ওরা করছেটা কি?
তুমি দেখি জলপরিতে থেকে না খায়া খায় শুকায় গেছো। বলি কতদিনের স্বপ্ন আমার পূরণ হইব। দেখি তোমার মুখটা। শোনাবান তুই এনে তুই এখানে কেমনে এলি? সর্দার, আমি আমার প্রতিশোধ নিয়ে আনিছি সর্দার। তোর জন্য আমি আমার মারে হারাইছি, তোর জন্য আমার মা আত্মহত্যা করছিল। কি খাস? তুই কলঙ্ক দিছিল আমার মারে। তোর বলো ফুলবাবু আছে না, আমি ফুলবাবুর সাথে অবলি দিয়ে পাঠাই দিছি শুভর কাছে। আমি আমার প্রতিশোধ নিয়ে আনিছি সর্দার। এত বড় বেইমানি করতে পারলি আমার লগে? হ্যাঁ, কেন করলি আমার লগে? কে করলো এটা আমার লগে? তুই? আমি করছি, আমি করছি তোর লাগা। ওরে আমি তোরে পবন আমার ছাইরা দে। পবন তুই কিন্তু আমার চিনস না, তুই কিন্তু আমার চিনস না। ওই দেখ, ওই দেখ তুই বানাইতেছে সাগর তো আইসা তোরে খেয়ে ফেলাইব। এই জলপরিতে তোর আমি ফালাই যাবো, বাঁচতে পারবি না তুই। অবলিরে জিন্দগিতে পাবি না, তুই শেষ। এই আবারই আবারই করিস। কে বলিতে পারবো না? তুই 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 এই এই কি করস, কি করস, কি করস, কি করস? কেউ কস কি? সাগর দেও আয়া তোরে খায় বাবু না? অবলি, 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 এই অবলি, অবলি, এই অবলি, এই অবলি, অবলি কথা কও। এই যে আমি তোমার তুমি করে কইতেছি অবলি, অবলি, না 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 না, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো, তুমি এইভাবে আমার ফালায় যাইতে পারো না অবলি। অবলি, এই অবলি কথা কও না। আল্লাহ, আল্লাহ তুমি ওরে নিও না। আল্লাহ, আল্লাহ তুমি আমার রাইখা ওরে নিও না। আল্লাহ, অবলি, 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 এই অবলি, অবলি। আমি এখনো মরি নাই শুভ, আমি তোমার জন্য বাচ্চা আছি এখনো।